কবরের আযাব সত্য রে ভাই, কবরের আযাব কোনো মিথ্যা নয়। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের কবরের মধ্যে এত কঠিন আযাব হবে ওই বান্দা কখনো কল্পনা করতে পারবে না। গুনাহগারের কবরে আযাব শুরু হয়ে যাবে। গুনাহগার সর্বদা কবরের মধ্যে আযাবের মধ্যে থাকবে, কেউ তাকে রক্ষা করবে না, বাঁচাইবে না। ওই জায়গায় কেউ কাউকে রক্ষা করবে না। কবরে যখন তুমি আমি চলে যাব, নিজের আমল যদি খারাপ থাকে কেউ তোমাকে আমাকে হেফাজত করবে না। নিজের কবরের মধ্যে নিজেকেই হিসাব দিতে হবে। এজন্যই তো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহর একজন বান্দির ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর ওই বান্দির ইন্তেকাল হওয়ার পর ওই বান্দির স্বামীটা ছিল অত্যন্ত ভালো এবং নামাজি একজন বান্দা। ওই স্বামীটা অত্যন্ত ভালো নামাজি বান্দা, যুবক সন্তান, কিন্তু স্ত্রী কখনো পর্দা করত না। স্ত্রী সর্বদা মেকআপ করিয়া বাহিরে ঘোরাফেরা করত, পরপুরুষের সামনে যাইত, সুন্দর সুন্দর পোশাক পরত, পরার পরে বাহিরে যাইত, যুবকদেরকে আকৃষ্ট করত। এইভাবে সময়টা কাটাইছে আল্লাহর এই বান্দি, এই যুবকের স্ত্রী। ইন্তেকাল যখন হয়ে গেল, ইন্তেকালের পর এলাকার মানুষেরা এই গুনাহগার বান্দির জানাজার নামাজ পড়াইল। জানাজার নামাজ পড়ানোর পরে এরপরে এই বান্দিকে কবরের মধ্যে রাখা হলো। আল্লাহর এই গুনাহগার বান্দির স্বামীটা ছিল নেককার। স্বামী নিজেই যখন স্ত্রীকে অন্ধকার কবরের মধ্যে রাখলো, এরে নবীর আশিক উম্মতের দল, কবরের আযাব যে কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, এটা বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি রে বাবা। এরে আল্লাহর বান্দা, এবার এই স্বামীর মোবাইল ফোনটা কবরের মধ্যে পড়ে গেল, স্ত্রীর কবরের মধ্যে পড়ে গেল। স্ত্রীর কবরের মধ্যে পড়ে যাওয়ার পর এইবার স্বামী বাড়িতে চলে আসলো। একদিন সময় চলে গেল। রাতের বেলা এবার স্বামী চিন্তায় পড়ে গেল, আমার মোবাইল ফোন তো আমি যখন আমার স্ত্রীকে অন্ধকার কবরের মধ্যে রেখেছি, ওই সময় আমার মোবাইল ফোনটা তো স্ত্রীর কবরের মধ্যে পড়ে গেছে। এইবার স্বামীটা ওই ফোনের জন্য যখন ওই মোবাইলের নাম্বারে ফোন করি, রাত 12টা বাজে, ওই সময় যখন স্বামীটা ওই মোবাইলে যখন ফোন লাগায়া দিল, ওরে বান্দা দেখে মোবাইলের ফোনটা রিসিভ হয়ে গেল, কিন্তু এমন বিকট আওয়াজ মোবাইল থেকে শোনা যাইতেছে, কঠিন বিকট আওয়াজ, কে আসো আমাকে বাঁচাও, কে আসো আমাকে বাঁচাও, এমন চিৎকারের আওয়াজ শোনা যাইতেছে। আমি দুনিয়াতে গুনাহ করেছি, গুনাহ করেছি, গুনাহ করার কারণে ফেরেশতারা আমাকে কঠিন আযাব দিচ্ছে, কঠিন আযাব দিচ্ছে। দুনিয়াতে আমি পর্দা করতাম না, আমার চুলগুলি বের করে দিয়ে আমি দুনিয়াতে চলাফেরা করেছি। ফেরেশতারা আমার চুলগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। আমার মাথার মধ্যে জাহান্নামের আগুন দিয়েছে, আমার মাথার মধ্যে জাহান্নামের আগুন দিয়েছে। আমার ঠোঁটগুলি ফেরেশতারা আগুনের কেচি দিয়া কেটে ফেলেছে। আমার দাঁতগুলি ফেরেশতারা ভেঙে ফেলেছে।
এভাবে আমাকে কঠিন আযাবের মধ্যে রাখা রয়েছে। স্বামী বেচারার অন্তরের মধ্যে অনেক দুঃখ আর কষ্ট। স্ত্রীর আযাবের কথা শুনিয়া স্বামী আর সহ্য করতে পারল না। পরের দিন সকালবেলা এলাকার মানুষদেরকে বলল, ভাইজানেরা, আমি তো ভুল ক্রমে আমার মোবাইল ফোনটা আমি আমার স্ত্রীর কবরের মধ্যে রেখে এসেছি। আমার রাতের বেলা আমার মনে হয়েছে আমার মোবাইল ফোনটা তো আমি ভুল ক্রমে আমার স্ত্রীর কবরে রেখেছি। যখন ওই নাম্বারে আমি ফোন দিলাম, এমন বিকট আওয়াজ, যেই আওয়াজটা আমি জীবনে কোনোদিন শুনি নাই। এবং আমার স্ত্রী চিৎকার করে বলতেছে, আশেপাশে কি আছো, আমাকে বাঁচাও, কবরের মধ্যে আমি কঠিন আযাবের মধ্যে রয়েছি, ফেরেশতারা আমাকে কঠিন শাস্তি দিতেছে। এইভাবে আমার স্ত্রী কান্নাকাটি করতেছে। ভাইজানেরা, একটু চলেন, আমার স্ত্রীর কবরটা খনন করব, আমার মোবাইল ফোনটা নিব। কারণ ওই মোবাইল ফোনে আমার অনেক দরকারি নাম্বার রয়েছে ওই সিমের মধ্যে। আমার ওই নাম্বারগুলি প্রয়োজনীয় নাম্বার। এবং আমার স্ত্রীর জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব, যেন আমার আল্লাহ আমার স্ত্রীর কবরের আযাব মাফ করে দেয়। কারণ আমার স্ত্রী কবরের ওই শাস্তি সহ্য করতে পারবে না। কঠিন আযাব আমার স্ত্রী কখনো সহ্য করতে পারবে না। আমার স্ত্রীর জন্য দোয়া করা দরকার। এলাকার বড় দুইজন আলেমকে নিয়ে গেল, স্ত্রীর কবরের পাশে স্বামী বেচারা চলে গেল, এলাকার মানুষেরা সকলে চলে গেল। যাওয়ার পর কবরটা খনন করা হলো। কবরটা খনন করার পর এইবার এমন দৃশ্য দেখা গেল, আল্লাহর এই গুনাহগার বান্দির এমন অবস্থা দেখা গেল। ওরে আম্মা জানেরা, মনোযোগ সহকারে শুনবেন রে মা। এই গুনাহগার বান্দির কঠিন আযাব দেখা গেল। কেমন কঠিন আযাব! এই গুনাহগার বান্দির মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার মধ্যে শুধু আগুন জ্বলতিছে। এবং এই বান্দির ঠোঁটগুলি আগুনের কেচি দিয়া কাটা হয়েছে, দাঁতগুলি হাতুড়ি দিয়া ভেঙে চুরমার করেছে ফেরেশতারা। এবং এমনভাবে তার হাতের নখগুলি এমনভাবে ফেরেশতারা এমনভাবে উঠাইছে, হাতের নখগুলি বড় কঠিন অবস্থা। ওরে বান্দা, কবরের আযাব মিথ্যা নয়, কবরের আযাব হলো সত্য। হাদিস শরীফ থেকেও প্রমাণ পাওয়া যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়া যাইতেছেন। রাস্তার পাশে ছিল দুইটা কবর। ওই দুইটা কবরের মধ্যে আযাব শুরু হয়েছে। আল্লাহর নবী তো বুঝতে পেরেছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, দাঁড়াও, এই দুইটা কবরের মধ্যে আযাব হয়, এই দুইটা কবরের পাশে দাঁড়িয়ে আমরা একটু দোয়া করব আল্লাহর কাছে, যেন এই দুইটা কবরের আযাব আমার আল্লাহ যেন মাফ করে দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কবরের মধ্যে আযাব হয়, কি কারণে আযাব হইতেছে আপনি একটু বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, একজনার কবরের মধ্যে আযাব হইতেছে, তার কারণ হলো এই বান্দা সর্বদা প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। অর্থাৎ প্রস্রাব করার পরে যে ছিটাগুলি শরীরের মধ্যে লেগে যায়, ওই শরীর নিয়ে এই বান্দা নামাজ পড়তো, এই বান্দা সর্বদা ইবাদত করত, কিন্তু এই প্রস্রাবের ছিটা লাগার কারণে পানি দিয়া ধৌত করত না, এজন্য এই কবরের মধ্যে আযাব হইতেছে। আর দুই নাম্বার ব্যক্তি হলো যার কবরের মধ্যে আযাব হয়, এই ব্যক্তি সর্বদা মানুষের নামে গীবত করত,
আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সর্বদা অন্যের নামে গীবত নিয়ে ব্যস্ত থাকে, নিজের দোষগুলি দেখার কোনো সময় নাই, অথচ মানুষের দোষ খোঁজা নিয়ে সে ব্যস্ত রয়েছে। এই সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা নিজের অনেক দোষ সেগুলির দিকে তাকায় না, বরং মানুষের দোষ নিয়ে সে চর্চা করে, মানুষের দোষের কথা অন্য মানুষকে বলে বেড়ায়, অথচ নিজে যে কত গুনাহ করতেছে, কত নাফরমানি করতেছে সেদিকে লক্ষ্য করে না। আল্লাহ বলেন এই ব্যক্তিদের কবরের মধ্যে আযাব হবে মৃত্যুর সঙ্গে সঙ্গে। এবং যে ব্যক্তি প্রস্রাবের ছিটা থেকে বাঁচবে না এবং প্রস্রাবের ছিটা লাগার পরেও ওই শরীর নিয়ে থাকবে এবং ওই কাপড় নিয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা নামাজ তো কবুল করবেই না, বরং ওই ব্যক্তির কবরের মধ্যে সর্ব অবস্থায় জাহান্নামের আগুন জ্বলবে। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে সব থেকে ওই ব্যক্তি হলো প্রিয় যেই ব্যক্তি সর্বদা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে এবং পবিত্র অবস্থায় থাকে। পবিত্র অবস্থায় থাকার কারণে আল্লাহ খুশি হয়ে যান এবং আমার নবীও বড় খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কবরের আযাব সত্য, কবরের আযাব কোনো মিথ্যা নয়। গুনাহ নিয়ে যারা কবরের মধ্যে যাবে তাদের কঠিন আযাব হবে, কঠিন আযাব হবে। একটা আর দুইটা নয়, 70 থেকে 99টা সাপ তাদের কবরের মধ্যে চলে আসবে। এরে আল্লাহর বান্দা, যেই বান্দির কবরের মধ্যে আযাব শুরু হয়েছিল, ওই বান্দির কবর যখন খনন করা হলো, দেখা গেল এমন অবস্থা ওই বান্দির মুখটা বিবর্ণ হয়ে গেছে। এমন অবস্থা মনে হয় ওই বান্দির মুখের মধ্যে, মুখের যে গোশতগুলি রয়েছে এই গোশতগুলি ফেরেশতারা টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। বান্দিকে এবার জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর বান্দি, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কি কি গুনাহ করেছো বলো। এই বান্দি বলে, দুনিয়াতে থাকা অবস্থায় আমি কখনো পর্দা করতাম না, রাস্তাঘাটে আমি ঘোরাফেরা করেছি, পরপুরুষের সামনে গিয়েছিলাম, সবাই আমাকে দেখিয়া অনেক আনন্দিত হয়েছিল, সকলে দেখিয়া আমার দিকে তাকায়া থাকতো, আমার দিকে তাকায়া থাকতো আর বলতো, এই মেয়েটা কত সুন্দর, এই মেয়েটা কত সুন্দর, কত আকর্ষণীয়। যেহেতু এই বান্দির চেহারাও ছিল সুন্দর, দেখতে ছিল অনেক সুন্দর, এজন্য সকলে এই বান্দির চেহারার দিকে তাকায়া থাকতো। যদি একটা সুন্দরী মেয়ে যখন রাস্তা দিয়া যাবে, এই সুন্দরী মেয়েটা যদি বেপরদা হয়ে যদি যায়, তাহলে সবাই এই মেয়ের দিকে তাকিয়ে থাকে। আর আল্লাহ বলেন, এই মেয়েটার কদমে কদমে গুনাহ হইতে থাকে। আজকে আমাদের সমাজের অনেক মেয়ে দেখা যায় যারা রাস্তাঘাটে অযথা চলাফেরা করে, পরপুরুষের সামনে অযথা আসে, তারা গুনাহ করার জন্যই মূলত আসে। আল্লাহ বলেন, এই বান্দিরা কখনো জান্নাতে যাইতে পারবে না, এদের কঠিন আযাব হবে, কঠিন শাস্তি হবে, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুনাহগার বান্দি নিজেরা তো জাহান্নামে যাবেই যাবে, বরং আরো 10 জন নেককার মানুষ, যুবকদেরকে তারা নষ্ট করে ফেলবে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, বলে মেয়েরা তারা পোশাক পরে থাকবে, বোরকা পরে থাকবে, তারপরেও তাদেরকে উলঙ্গ মনে হবে। বর্তমানে আমরা দেখতে পাই যে মেয়েরা পোশাক পরে আছে, বোরকা পরে আছে, তারপরেও তাদেরকে উলঙ্গ মনে হইতেছে। আল্লাহ রসুল বলেন, সে জামানায় এমন অবস্থা হবে যে মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করবে এবং এমনভাবে চলাফেরা করবে যাদেরকে দেখিয়া সকলে আকৃষ্ট হয়ে যাবে এবং গুনার হারটা বাড়তে থাকবে, সকলে গুনার দিকে ধাবিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন। গুনাহগারের জন্য জাহান্নাম, গুনাহগারের জন্য হলো কবরের আযাব। এজন্য আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক
গুনাহ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাইরা, গুনাহ এমন একটি মারাত্মক যে গুনাহ করার কারণে আপনার শাস্তি হবে কবরের মধ্যে। আলমে বরজখ কবরের জীবন বড় কঠিন জীবন। কবরের জীবন যদি ভালো হয়, আপনার বাকি জীবনগুলি ভালো হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যখন এই বান্দির এই অবস্থা দেখা হলো, কঠিন অবস্থা, এলাকার মধ্যে থেকে যে দুইজন আলেমকে নিয়ে যাওয়া হয়েছিল, ওই দুইজন আলেম বলতেছে, বাবারে, এই বান্দির অবস্থা দুনিয়াতে বেপরদা থাকার কারণে তার এই অবস্থা হয়েছে। এখন করণীয় কি? করণীয় হলো একটাই, আল্লাহর কাছে দোয়া করা। হে মালিক, তুমি তো বড় দয়াবান, তুমি তো বড় রহমান, তুমি তো বড় রহিম, তোমার মতো দয়াবান তো আর কেউ হবে না। তুমি তো রিজিক দাতা, তুমি তো সম্মান দাতা, তুমি তো সব কিছু ক্ষমতার মালিক, তুমি তো জাহান্নামীদেরকে জান্নাতে দেওয়ার মালিক। এরে আল্লাহ, তুমি এই বান্দিকে মাফ করে দাও। ও আল্লাহ, এই বান্দিকে তুমি মাফ করে দাও। আলেমদের দোয়া তো আল্লাহ খালি হাতে ফেরত দিবে না, কারণ আল্লাহ নিজেই আল্লাহ বলেছেন, আলেমরা হলো নবীদের ওয়ারিস। যখন নবী থাকবে না, আলেম উলামারা থাকবে, তাদেরকে সম্মান করলে আমার নবীকে সম্মান করা হয়ে যাবে। আল্লাহ এইবার আলেমদের দোয়া কবুল করে নিলেন। এলাকার যে দুইজন আলেম গিয়ে যখন কবরের পাশে দাঁড়িয়ে এই গুনাহগার বান্দির জন্য দোয়া করলো, আল্লাহ আর আলেমদের দোয়া খালি হাতে ফেরত দিতে পারলো না। কারণ একজন হক্কানি আলেম হাফেজ যদি একটি কবরের পাশে দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা ওই কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আলেমের সম্মানের কারণে, হাফেজদের সম্মানের কারণে আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন। একমাত্র আলেমদের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এজন্য আমরা হক্কানি আলেমদের কাছে দোয়া চাইব, হুজুর আমার জন্য দোয়া করবেন, কারণ আপনার দোয়া আল্লাহ কবুল করবে। কারণ আপনারা আল্লাহর কাজ করেন, ইবাদতের মধ্যে সময় কাটান, আমরা গুনাহ করি। আপনি যদি আমাদের জন্য দোয়া করেন, অবশ্য আল্লাহ কবুল করবে। এজন্য সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তানটাকেও একজন আলেমের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে বলবেন, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, কারণ আপনার বরকতি হাত যদি আমার সন্তানের মাথার উপরে যদি রাখেন, আল্লাহ তাআলা আমার সন্তানের বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আলেমদের পরামর্শ নিয়ে চলবো, আলেমদেরকে সম্মান করব, তাহলে আল্লাহ আপনাকে মহব্বত করবে। কারণ আলেমদেরকে আল্লাহ মহব্বত নিজেই করেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আলেমদের মহব্বত করবে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে মহব্বত করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, আলেম উলামাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক এবং কবরের শাস্তি থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলেই বলেন আমিন।